ফরহাদ ভাই, ধর্মের কল বাতাসে নড়ে। হ্যাঁ হাসান, ওই বাতাসে আবার ঝড় হয়ে সবকিছু উড়িয়ে নিয়ে যায়। সুমন ইংরেজকে খুন করেনি, ইংরেজ বেঁচে আছে, আমি নিজের চোখে তাকে দেখেছি। সত্য কোনোদিন চাপা থাকে না বাবা। হ্যাঁ মা, যে কয়দিন থাকে সে কয়দিনে মানুষের জীবন চাপা পড়ে যায় মাটির কবরে। আমাদের ভুল বোঝাবুঝির জন্যে একটা সংসার শেষ হয়ে গেল। না মা, জীবনের বিনিময় হলো এই ভুলের মাসুল আমি দেব। কেমন আছেন? ভালো। চুপ, একদম চুপ। শালিকে শিক্ষা দিয়েছি, জন্মের শিক্ষা। মা মরেছে, ভাই পলাতক, ওকে পাঠিয়েছি হাজতে। নির্ঘাত ওর ফাঁসি হবে। অবশ্যই ফাঁসি হবে খুন করলে। তুই তো জানিস আমি এখনো খুন করিনি। আজ তোকে খুন করব, তারপর আমি ফাঁসিতে ঝুলবো, তুই দেখতেও পাবি না। সুবর্ণা, যেও না, দাঁড়াও প্লিজ। তুমি তো হাজতে ছিলে। হ্যাঁ, তোমার মনের আশা পূরণের জন্য পালিয়ে এসেছি। বেশ করেছো, ভালো করেছো। এসো। হোল্ড। শাহবাজ খান, তুমি আর তোমার ছেলে আজ আমার হাত থেকে রেহাই পাবে না। চলো। খুনি পালিয়ে এসেছে। হ্যালো, থানা? মির্জা, নড়লেই গুলি করবো। এদিকে আয়। মা, মাগো, আমাকে মেরো না।
আমিও নির্দোষ, তুমিও নির্দোষ। তুমি তো খুন করনি। টাকার লোভে কোর্টে সব মিথ্যে বলেছি। আসলে খুন করেছি ড্যানি। এদিকে আয়, এদিকে আয়। যাবো? ডোন্ট মুভ। পালাবার চেষ্টা করলে গুলি করব। এদিকে এসো, এসো। শাহবাজ, তুমি সেদিন ঠিকই বলেছিলে আমার জীবন নষ্টকারী সে একজন চারস সন্তান। তার শরীরে কুকুরের রক্ত ছিল, কারণ সে তোমারই সন্তান। এই ড্যানি, আমি কোর্টে সব বলতে পারতাম। তোমাদের উচিত শিক্ষা দেবার জন্য কোর্টে আমি মুখ খুলিনি। তোমার রক্ত অপবিত্র খান, তোমার রক্ত অপবিত্র। তোমার বংশ আমি নির্বংশ করে দেব। আমার বাবাকে কে গুলি করেছিল? আমি। বল। হাতে মালিক। হ্যান্ডকাপ লাগাও। ফাঁসি, ফাঁসি, ফাঁসি। পলিকে খুন ছাড়াও সে আরো 3 জনকে খুন করেছে। অহেতুক বিচারের সময় নষ্ট না করে একেবারে ওর জন্য ফাঁসি প্রযোজ্য হুজুর। এর জন্য কোনো বিচারের প্রয়োজন নেই। বিচার আছে ইওর অনার। এমন এক বিচার যে বিচারে মানুষ সারা জীবন ধুকে ধুকে মরতে থাকে, যার প্রমাণ এই কাঠগড়ার আসামি। খুনের আসামি যাকে বলা হচ্ছে সেই আসামি সুবর্ণা খুনি নয়, বরং যারা খুন হয়েছে তারাই খুনি। ড্যানি খুন করেছে পলিকে, কিন্তু খুনি সাজিয়েছে সুবর্ণাকে। পলির বাবা মৃত মির্জা, সেই মির্জার কারণে সমাজের বহু নারীর ইজ্জত এবং নিজ কন্যার ইজ্জত নষ্ট হয়েছে। ইওর অনার, মৃত শাহবাজ খান ছিল একজন অসৎ ব্যবসায়ী ঠিকাদার। সে কৌশলে জনগণ ও সরকারের টাকা আত্মসাৎ করত। সে ছাড়া তার এলাকার কাজ কেউ করতে পারত না। তার প্রতিবাদ করেছিল আমার বাবা রাহাত খান। তাই সে হত্যা করে আমার বাবাকে এবং বাবার ম্যানেজার সুবর্ণ বাবা জাফরকে, আর ওই রাশেদ চৌধুরীকে পঙ্গু করে। আমি হয়ে যাই পিতৃহারা। শাহবাজ খানের কুসন্তান ড্যানি সুবর্ণাকে চাকরির নামে প্রহসন করে, তাকে টাকার লোভ দেখিয়ে তাকে ভোগ করতে চায়। কিন্তু সুবর্ণার দৃঢ় মনোবল
আর তার সচ্চরিত্রের কাছে সে কৌশল হার মানে। কিন্তু শাহবাজের কুপুত্র ধুরন্তর ড্যানি ক্ষান্ত হয়নি। সে গোপনে সুবর্ণের অসতর্ক অবস্থার ছবি তুলে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করে। তার বিয়ে ভাঙলে সেই শোকে তার মা মারা যায়। ইওর অনার, আসামিকে সাজা দেবার পূর্বে মহামান্য আদালতের কাছে আমার বিনীত নিবেদন, আসামির অতীত জীবন বর্তমান জীবনের যে ক্ষতি খুনিরা করেছে তা যেন বিবেচনা করে সাজা দেওয়া হয়। কারণ সুবর্ণার খুন দেখা গেছে, কিন্তু ওই খুনিদের খুন দেখা যায়নি। আজ যদি সুবর্ণা খুন না করত, তবে শাহবাজ, ড্যানি, মির্জাদের মতো নরপিশাচরা দিনে দিনে আরো অত্যাচার বাড়াতো। ইওর অনার, ওদেরকে খুন করে সুবর্ণা সমাজের নিরহ নারীদেরকে বাঁচিয়েছে। মহামান্য আদালতের কাছে আমার শেষ কথা, শাহবাজ খানকে খুন করেছে আমি, এবং সেই খুন করে আমার বাবা রাহাত খানের হত্যার প্রতিশোধ নিয়েছে। না, ও খুন করেনি, খুন করেছে আমি। না, আমি খুন করেছি ইওর অনার। না না, মহামান্য আদালত, খুন করেছে আমি আমার নিজ হাতে। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, পোস্টমর্টেম রিপোর্টে লেখা আছে পিস্তলের গুলিতে শাহবাজ খান খুন হয়েছে। এই পিস্তল দিয়ে গুলি করে এই পিস্তল আদালতের কাছে আমি সারেন্ডার করছি। মহামান্য আদালত, এই সে ইংরেজ আলী যাকে খুনের দায়ে আমাকে হতে হয়েছে ফেরারি আসামি। জি হুজুর, আমারে মাফ করেন। উনি ড্যানি সাহেবকে মারতে গেছিল। আমি সামনে পড়ে গেলে ভুল করে জখম হয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরাতেই আমি এক লাশ কাটা করে এক ডোম আরেক ডোম রে কয় ড্যানি সাহেব আমার মাইরে ফেলাইতে কইছে। এক সময় ডোম মদ খায়া জ্ঞান হারায়, তখন আমি ওকে ফাঁকি দিয়ে ফলায় যাই। আর কোনোদিন আমি অফিসে যাই নাই। যদি আমার মাইরে ফেলায় এই ডরে বিশ্বাস করেন হুজুর। আসামি ফরাদকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ সরকারের আইনের 304 ধারায় অভিযুক্ত সুবর্ণা এবং ফরাদের স্বীকারোক্তি এবং খুনিদের অতীতের কৃতকার্যের সংযুক্ত আইনগতভাবে উভয়কে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং রাশেদ চৌধুরীকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। বাবা আমার